যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আপোষ নয়, আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে মুছে দিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই চলমান অভিযান চলবে। তার পরিচয়টা একটু ওর পরিচয় হচ্ছে বোয়ালখালী চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের আমলে এবং জুলাই আন্দোলনে সে শেখ হাসিনাকে 11 কোটি টাকার একটা অনুদান দিয়েছে, সেই প্রমাণও আমাদের কাছে আছে। আচ্ছা, কোন কোন রাজনৈতিক দলের আপনাদেরকে আমি স্পেসিফিক রাজনৈতিক দলগুলোর নাম বলতে চাচ্ছি না, আপনারা দেখতেছেন অলরেডি। দর্শক, আমরা শুনছিলাম যে তারা বলছিলেন যে সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল হক তিনি এখানে আছেন এমন সন্দেহে তারা এসেছেন এবং তারা আরও অভিযোগ করছেন যে এই যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা দেখছেন, দেখার চেষ্টা করবো। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো। একটু 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 বলেন বিষয়টা কি আসলে, আপনারা এখানে কেন এসেছিলেন? আন্দোলনটা আমরাও করছিলাম, ঠিক আছে। এরকম এমন সময় ছিল যে আমরা পানি নিয়ে নামছি, মানুষকে পানি খাওয়াইছি, অনেক কিছু করছি। এখন ওরা এগুলো কি করতে চাচ্ছে? এটা তো একটা সামাজিক অনুষ্ঠান। ওদের মধ্যে কি আওয়ামী লীগ নেই? আপনারা বের করতে পারবেন না? আছে তো, ওদের পরিবার আওয়ামী লীগ নেই কারো? আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? তাদের অভিযোগ যে এখানে জাহিদুল হক নামের একজন আছে, তাকে তারা ধরতে এসেছে, তার বিরুদ্ধে 11টিরও অধিক মামলা এখন পর্যন্ত। উনি মানুষ হিসেবে অনেক ভালো, আপনি আমাদের ওখানে গিয়ে খবর নিতে পারেন। তখন তো সবাই কোনো না কোনো ইয়াতে ছিল, উনি ওরকম এমন কিছু করে নাই। হ্যাঁ, আপনারা একটু বলবেন যে আসলে আপনাদের কি বলার আছে এই বিষয়ে? কথা হচ্ছে যে থাকবে, এটা যে প্রশাসনিক জিনিস, ওনার যদি থাকে ওনার এটা ওভাবে হ্যান্ডেল করতে দেখ, ঠিক আছে। আমরাও ছিলাম আন্দোলন, আমরাও এগুলো করছি, গণভবন আমরা গেছি এখান থেকে, ঠিক আছে না। কথা হচ্ছে যে এখন যদি আসে, এটা হচ্ছে যে উনি বলছে লিগ্যাল কেস, উনি জামিন আছে, তারপর যদি থাকে যে লোকাল থানায় আছে ওই থানার নেক ডকুমেন্টস দেখা, কিন্তু এগুলো যে ইমেজটা এনসিপির ইমেজ খারাপ হচ্ছে এবং এগুলো নিয়ে সামনে ভোট কমে যাবে। মানুষের প্রতি একটা সিম্পেথি ছিল, আমার মনে হচ্ছে যে এখানে অন্য কোনো ঢুকে বসে আছে। এনসিপির ইমেজ খারাপ করার জন্য এটা অন্য থেকে আমি বলবো, এনসিপির একে বলবো, নাহিদ সাজ্জিদাদেরকে বলবো এগুলো দেখার জন্য, এগুলো করে কোনো এনসিপির ইমেজ খারাপ করছে কিনা সারা দেশে, যে সামাজিক অনুষ্ঠানে এটা কাম্য কিনা এটাও খতিয়ে দেখতে হবে। এখানে র এজেন্ট ঢুকে বসে আছে এবং সিআরআই টাকা দিয়ে আওয়ামী লীগের সিআরআই ববি জয় এগুলো করতেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এগুলো করতেছে। এখানে আমি যদি এখন 1 কোটি টাকা দিই, এখানে এরকম 100 প্রমাণ আনা কোনো ব্যাপার না, নাথিং এলস। বাংলাদেশের সম্ভব, বাংলাদেশের রাস্তার টোকাই ওষুধ বিক্রি করলে সেখানে 1 মুহূর্তে 1 ঘন্টার ভিতর ফ্রি ওষুধ দিলে 1000 লোক হাজির হয়। সুতরাং সামাজিক অনুষ্ঠানে এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্য বাংলাদেশ আমরা স্বাধীন করি নাই, আমরাও ছিলাম গণনা, আমরা গেছি। এই বাংলাদেশের জন্য আমরা করি নাই, এই বাংলাদেশের জন্য আমরা চাই নাই। হ্যাঁ, জানা হবে, লিগেল হবে, ইনসাফ হতে হবে। হ্যাঁ, কারো ইয়ে করে এই যে মব শব্দ করতে আসছে, মব এটা সৃষ্টি করছে। এটা আমরা আসলে এখানে যারা আছেন, যারা অতিথি আছেন, তারা আসলে তাদের কথা বলছেন এবং আমরা যতটুকু দেখছি যে আসলে এখানে তাদের সাথে যে কথা কাটাকাটি বা বাকবিতণ্ডা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং যতটুকু দেখছি যে আসলে তাদের অবস্থান এখানে রয়েছে এখনো পর্যন্ত। আমরা একটু আরো কিছুক্ষণ থাকবো এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আওয়ামী লীগের প্রোগ্রাম আওয়ামী লীগের একটা মানুষকে আমি ছেড়ে দিব। আপনার বোনকে চেক করলে গাড়িতে আপনার বোন আমরা কেমন লাগছে? আমি কি ওনাকে হ্যারাস করাইছে? কাউকে হ্যারাস করাইছে? কাউকে হ্যারাস করছে? বাংলাদেশের পার্সপেক্টিভ কাউকে হ্যারাস করছে? বাংলাদেশের পার্সপেক্টিভ হ্যারাস করছে কিনা? হ্যারাস করা হয়েছে কিনা? কাউকে কি হ্যারাস করা হয়েছে? আমরা যতটুকু দেখছি যে আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন অনেকেই এবং আমরা দেখছি যে আসলে তাদের সম্ভ্রম পর্যন্ত তারা লুণ্ঠন করছে। তো আপনি সেই জায়গায় আমাকে এখানে বলতেছেন এই লোহাটা দিচ্ছেন, এটা কোনো কথা? আপনি কি আওয়ামী লীগের প্রমোট করবেন? এটা কোনো কথা হইব ভাইয়া? আমরা আপনাদেরকে বারবার বারবার বলেছি ভাইয়া, পুলিশ প্রশাসন
মিডিয়া আছে, পুলিশ প্রশাসন আসতেছে, সবকিছু আসতেছে, আপনারা তো উল্টো আমার উপরে ব্লেম দিচ্ছেন। চিল্লাইতেছে ওনারা, আমার ছেলে 3 দিন নিখোঁজ ছিল বুঝে এই জন্য কি আপনারা আমি কি বলছি শুনেন আওয়ামী লীগকে ছেড়ে দিবেন ছেড়ে দিন আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছেন আপনারা গুলি করার জন্য আমি কি বলছি এই লোক আওয়ামী লীগকে জীবন আমরা মারি এই আওয়ামী লীগকে এই জুলাই আন্দোলনে এই লোক জুলাই আন্দোলনে কোটি কোটি টাকা ডোনেশন করছে, ওরা আমাদের উত্তেজিত করার ট্রাই করতেছে। তারা চাচ্ছে আমরা যেন তাদেরকে আক্রমণ করি, কিন্তু আমরা সবাই বদ্ধ করার ছেলে, আমরা ছাত্র সংগঠনকে বিলং করি, আমরা কোনো মাপ করতে আসিনি। আমরা আমাদের অধিকার আছে যে একজন খুনি আওয়ামী লীগকে তার সাথে প্রাপ্ত হইতে হবে, তাকে আমরা আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আসছি, আমাদের অধিকার আছে। কিন্তু তারা বলতেছে আমরা মাপ করতেছি, তারা বলতে চাচ্ছে তাদের সাথে আমরা কারা প্রদান করতেছি, সে পালা যেতে পারে। আমরা কি গাড়ি চেক করবো না? আমাদের গাড়ি চেক করার অধিকার আছে, আমরা তাই চেক করতেছি। আমরা সবার সাথে খুব পোলাইটের কথা বলতেছি, তারা আমাদের ট্যাগিং করতেছে, বলতে আমরা মাপ করতেছি, কিন্তু আমরা তো কারোর সাথে গায়ে হাত তুলি নাই, কারোর সাথে বাজে বিহেভ করি নাই। তার কেন বলতেছি আমরা বিহেভ করতেছি? আমাদের জীবনে কোনো মূল্য নাই। কোনি কিভাবে ব্রিজ চোট চালায়, তার ছেলের বিয়েতে সে অ্যাটেন্ড করে, তার ছেলে ভালো হইতে পারে, সে কিন্তু একজন আওয়ামী লীগ হয়েছে, কিভাবে তার ছেলের বিয়েতে অ্যাটেন্ড করে, তার কিভাবে অধিকার হয়? আর প্রশাসন কি করে? এখানে পুলিশ প্রশাসন সব ছিল, সবাই ছিল, সে আওয়ামী লীগের এই কর্মীকে আওয়ামী লীগের নেতারা অ্যারেস্ট করে নাই। আমি ইন্টারিম সরকারকে বলতে চাই, দর্শক আমরা দেখছিলাম যে তাদের মূলত দুপক্ষের মাঝে এক প্রকার যে বাকবেতনটা বা সেটা দেখছি, তারা মূলত বলার চেষ্টা করছেন, যারা অতিথি আছেন তারা মূলত তাদেরকে আসলে বুঝিয়ে বা তাদের সাথে কথা বলে তারা বলছেন যে বিভিন্ন অভিযোগ আসলে তারা দেখাচ্ছেন, এবং ঠিক অপরপক্ষে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও আসলে বলছেন যে তারা ঠিক শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন এবং তাদের যে অবস্থা সেটা আসলে তারা তল্লাশি করে জানান দেওয়ার চেষ্টা করছিলেন যে এমন কোনো ব্যক্তি আসলে আছেন কিনা, বা থাকলেও তিনি আসলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ গ্রহণ করছেন কিনা। আমরা দেখছি কি বলছি না কি কি এটা আমরা জানি। তো হাফিজ যে গুলি খাইছে আমার ছেলে বন্ধু যেটা পার্সন করছে, শুনেন এই ব্যথা আমাদের চাকরি বেশি কেউ বুঝবে না। আমার কথা হচ্ছে যে এই যে আজকে যে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে মেয়েরা আছে, গাড়িগুলো চেক করতেছে আঙ্কেল, খুব চিন্তা করেন। এটা আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আপনারা যার বিয়েতে আসছেন উনি কি আওয়ামী লীগের নেতা? উনি যার বিয়েতে আসছেন, যার ছেলের বিয়েতে আসছেন, উনি আমার জ্ঞান, উনি জাহেদ ভাই। লেট মি ক্লিয়ার আনসার দেন, ইয়েস অর নো। আওয়ামী লীগের নেতা ছিলেন উনি আওয়ামী লীগের নেতা ছিলেন? ভাই দাঁড়ান, আওয়ামী লীগের নেতা ছিলেন? ভাই আমার কথা বলতেন, আমার কথা বলতেন, আমার কথা শুনেন, আমরা তো মেহমান, আমরা তো মেহমান, আমরা আপনাদেরকে মেহমান হলে চলে যান, ভাইয়াতের মতো তো দর্শক আমরা শুনছিলাম যে মূলত এখানে যারা শিক্ষার্থী আছেন তারা আসলে বলার চেষ্টা করছেন যে তারা খুব শান্তিপূর্ণ অবস্থানেই থেকেই মূলত এখানে যে আছেন সেই সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে অপরপক্ষে এখানে যারা অতিথিরা আছেন, যারা সামাজিক অনুষ্ঠানে এসেছেন, তাদের ভাষ্যমতে তারা যেহেতু প্রত্যেকটি গাড়ি তল্লাশি করছেন এবং সেক্ষেত্রে তারাও বলছেন যে আসলে প্রত্যেকটি তল্লাশি করলে তাদের মানহানি হচ্ছে, এমনটাও তারা অভিযোগ করছেন। তো এই বিষয় নিয়ে দুপক্ষের মাঝে আসলে এক প্রকার বাকবিতণ্ডা চলছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.